কিভাবে তারাবি পড়লে জীবনের সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। আমরা কিন্তু অনেকেই তারাবি পড়ি, কিন্তু আমাদের এই তারাবিগুলোকে আমাদেরকে সকল গুনাহ থেকে ক্ষমা করাতে পারবে? কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন, বুখারী শরীফের ৩৭ নম্বর হাদিস, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে তারাবি পড়বে, রাতের বেলা কিয়াম করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, অল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ। তার পিছনের সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। এখন আমরা যে তারাবি পড়ছি, এই তারাবিকে আমাদের গুনাহগুলো ক্ষমা করাতে পারবে কিনা? দেখুন, আমরা অনেকেই তারাবি পড়ি, বিশেষ করে দেখা যাচ্ছে অনেক মসজিদে হাফেজ সাহেবরা এত দ্রুত তারাবি পড়ে যে দেখা যাচ্ছে কোরআন শরীফের কিছুই বোঝা যাচ্ছে না। যারা শুনতেছে তারাই কিছু বুঝতে পারতেছে না। এখন আলহামদুলিল্লাহ অনেক জায়গায় পরিবর্তন হয়েছে, তবে যদি এভাবে কোরআন তেলাওয়াত করা হয় তাহলে সওয়াব হবে না, পাল্টা আরও গুনাহ হবে। মনে রাখবেন, কোরআন শুদ্ধ করে পড়ার সময় হচ্ছে রমজান মাস। কোরআন শুদ্ধ করে পড়বেন, কোরআন সুন্দর করে পড়বেন এবং কোরআন সুন্দর করে শুনবেন, তাহলে বেশি সওয়াব হবে। এখন যদি নামাজে যারা তারাবি পড়ে, তারা যদি দেখা যায় খুব দ্রুত করে পড়ে, রুকু সিজদা ঠিকমতো আদায় না করে, কোরআন শুদ্ধ করে না পড়ে, তাহলে কিন্তু গুনাহ হবে এবং এই তারাবি পড়ে তারা জান্নাতে যেতে পারবে না। যারা সুন্দর করে ধীরস্থিরভাবে কোরআন তেলাওয়াত করবে এবং শুনবে এবং ধীরস্থিরভাবে নামাজ পড়ে রুকুটা সুন্দর করে করবে, সেজদা সুন্দর করে করবে, সুন্দর করে রুকু হতে দাঁড়াবে, সুন্দর করে সেজদা হতে সুন্দর করে বসবে, সোজা হয়ে বসবে, এই সকল ব্যক্তিরা যারা ধীরস্থিরভাবে নামাজ পড়বে এবং 2 রাকাত পর পর আল্লাহর জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পিছনে সব গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবে।